তোমার মুখ আমি একটা অবধ বলে কি করতে কি করবো বলেছি অবধি ছোট টাকার পয়সাবে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে বলি ছোট টাকার পয়সাবে তুমি আমাকে এনেছিলে সাথে করে বৃত্তহীন প্রাণ বড় লেখা হয়ে তুমি করে গেলে তোর স্বামী শুভেন্দু চৌধুরীকে বলে দিস এই কংসের বিরুদ্ধে ভঙ্গ নিলে তাহলে এই অবস্থাই হবে বিসর্জন দেখতে নদীর ঘাটে চলে গেছে তোমার সারা সঙ্গে ঢুকে যাচ্ছে তুমি কথা বলে ওর জীবনে টোটেল ভরিয়ে গেছে ও কথা বলবে কি করে তাহলে কি বলুন তো আপনি কি শুভেন্দু চৌধুরী হ্যাঁ কিন্তু কেন কেন স্ত্রীকে খুন করলো সেই জন্য তাই কংসের আগমন যে গাছেরও খাই আর দোলারে খুঁড়োয় এই ছিল শুভেন্দু চৌধুরী আমার বিরুদ্ধে কাগজে লেখা বন্ধ কর তা নাহলে অল্প স্ত্রী পটন তুলেছে কাল তুলবে তুই পরশু তুলবে তোর মেয়ে সারা বংশে বাতি দিতে কাউকে রাখবো না রে ঠিক আছে আমি এক্ষুনি পুলিশকে ফোন করবো এই সাংবাদিক পুলিশকে ফোন করিস না রে আমার কথা শোন সাংবাদিক এই পুলিশ অফিসার বলছে আমি সাংবাদিক সুগন্ধ চৌধুরী বলছি কম সময় স্ত্রীকে খুন করেছে আমাকে আর আমার মেয়েকে খুন করবে বলছে এক্ষুনি আমার বাড়িতে আসো ওই চলো সাংবাদিক সারা বারবার বলুন করা সত্ত্বেও তুই আমার পেছনে লেগে চলেছিস যাও চলো যাও এবার তোর বোর কাছে মরার আগে গান খুলে চলে যা শুভেন্দু চৌধুরী আমার নাম কংস যেখানে ভয় রাখি ওখান থেকেই শুরু হয় ধ্বংস সাংবাদিক মরার আগে আমার পেছনে আসলে দিয়ে গেছে পুলিশকে ফোন করে একটু পরেই পুলিশ এখানে এসে বুঝবে পুলিশ খুঁজবে কংসকে না আমাকে এখান থেকে পালাতে হবে যেখানে আমাকে লুকিয়ে বসে থাকতে হবে কারণ পুলিশ তো সারা কংসকেই চেনে না তাই পুলিশের চোখে ধুলো দিতে আজ থেকে আর আমি কংস নই এই ভদ্র নম্র সমাজে না আমার চরিত্র পরিবর্তন করে হয়ে যাব এক গণ্যমান্য ভদ্রলোক কেন রাখছি না ওদের এই অবস্থা থেকে তোর খুব কারণ লাগছে তাই না কিন্তু আব্দুল্লাহ তুই তো অনেকদিন ধরে আমার তোকে কাজ করছিস তোকে দিয়ে তোর বন্ধুকে আমি বারবার সাবধান করিয়েছি কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস রে তাই নিজে এসে ওদেরকে আমি চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিলাম রে তোকে আমি ছাড়বো না আমি তোর ভয় সব কাজ করলে ছুরি আমি রাখে ছুরি ঢোকা আব্দুল্লাহ কি করলে আব্দুল্লাহ আমার পেটে